আজকের গরম খবর। দেশে অস্বাভাবিক উত্তেজনা, ইউনূসকে বিদায়ের জন্য দেশে জরুরি অবস্থা, সেনা প্রশাসনের ইঙ্গিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। বহুল আলোচিত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় নীতির সঙ্গে সংঘাতপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে পদচ্যুত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়, দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন লক্ষ্য করা গেছে। আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা না করা হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি ডি ফ্যাক্টো সেনা শাসনের সূচনা হতে পারে। যদিও সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে শাসনভার গ্রহণের কথা ঘোষণা করেনি, তবে সেনাপ্রধানের একটি বিবৃতি জাতিকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। তিনি বলেছেন, দেশের অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা প্রস্তুত আছি। বিরোধী দলগুলো এই পরিস্থিতিকে গণতন্ত্রের মৃত্যু হিসেবে অভিহিত করেছে এবং দ্রুত স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে শান্তিপূর্ণ সংলাপ ও সাংবিধানিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সংকট থেকে বাংলাদেশ কিভাবে বের হবে তা এখন সময় বলবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছি না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এই নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তিনি এ সময় বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আওয়ামী লীগ দেশের একটি রাজনৈতিক দল, তাদের ছাড়া এদেশে নির্বাচনের পরিপূর্ণ স্বাদ আসবে না। তিনি আরও বলেন, এইবার দেশে আর জোরপূর্বক কেউ ক্ষমতায় যেতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।